আমরা 1:50 সময় সংবাদ পাই তাজমহল সংলগ্ন কৃষি মার্কেটের পাশে আগুন লাগছে। আমরা এসে দেখি সেমি পাকা দোতলা ভবন, যেটাতে পর্দা দোকান ছিল, সেখানে ফুললি আগুন ডেভেলপ। সাথে সাথে আমাদের মোহাম্মদপুর ফায়ার স্টেশনের 3টে ইউনিট কাজ শুরু করে। আর আগুনের ভয়াবহতা দেখে পাশে একটা 6তলা ভবন ছিল, 5তলা ভবন ছিল, 5তলার ভবনের 2তলা আগুনটা ছড়িয়ে যাচ্ছিল। সাথে সাথে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে আমরা আরও 2টি টার্নআউট ঘটনাস্থলে নিয়ে আসি। মোট 5টা টার্নআউট আমরা কাজ করি এবং 50 মিনিটের ভিতরেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা দেখেছিলাম যে আগুন বেশ দ্রুতই ছড়িয়েছে, কারণটা কি হতে পারে? আগুন যেহেতু ফুললি ডেভেলপ হয়ে গেছে, তার কারণটা ছিল এখানে ফুম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল। আর যেহেতু বিল্ডিংটা ছিল সেমি পাকা, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে 2তলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায় এবং আমরা দ্রুত চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং আশেপাশে বাড়িঘর এবং বিল্ডিং এবং দোকানপাট আর ক্ষতিগ্রস্ত হতে পারে নাই। আমরা 2টি দোকান হইল, পর্দা দোকান হইল 2টি, আর স্কুল ড্রেস যে গুদাম ছিল তার ছিল একটা দোকান। মোট 3টা দোকানে আমরা পাই। আর ক্ষয়ক্ষতি যেহেতু আগুন নির্বাপন করা আমরা শেষ পর্যায়ে, এখনও ড্যাম্পিংয়ের কাজ চলতেছে, আরও সময় লাগবে। আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি নাই, যেহেতু আগুন নির্বাপন করার কাজে চলমান অবস্থায় আমরা আছি। আগুন নির্বাপনের শেষে আমরা তদন্ত করে দেখব আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের রিপোর্টটা আপনাকে দিতে পারবো। ফায়ার সেফটি বলতে 50 মিনিটের ভিতরেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। ছিল না, ব্যবস্থা ছিল না। ফায়ার ব্যবস্থাটা খুবই স্বল্প ছিল, কিছু এক্সটিংগুইশার ছিল, কিন্তু তেমন কোনো ফায়ার সেফটি ছিল না। আর যেহেতু এই এলাকায় পানি সংকট, আমরা বিল্ডিংয়ের এক রিজার্ভার থেকে আরেক রিজার্ভারে নিয়ে গেছি। 5 মিনিট 10 মিনিট সেই রিজার্ভারে আমরা ব্যবহার করার পর দেখা গেছে যে পানি শেষ হয়ে গেছে। আমাদের যারা ফায়ার ফাইটার যারা আছে, তারা আবার এই পাম্পটাকে অন্য একটা ট্যাঙ্কিতে নিয়ে গিয়া আপনার পানি সরবরাহটা নিশ্চিত করেছে। 2তলায় যে আগুনটা ছিল, সম্পূর্ণ দরজা জানালাগুলো বন্ধ ছিল। তখন ভিতরে আমরা আগুন নিভাচ্ছিলাম, ধোঁয়াটা বের হওয়ার জন্য সেই জানালার কাজগুলো ভেঙে দেওয়া হচ্ছিল। যে না, কোনো হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। যারা সহযোগিতা করছে তাদেরকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। উৎসুক জনতা তো কিছুটা সমস্যা থাকেই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আশেপাশে উৎসুক জনতা আছে। যেমন উৎসুক জনতা প্রচণ্ড ভিড় থাকা অবস্থায় আমরা কোন দিকে ডেলিভারিসটা নিয়ে যাব, কোন দিকে লাইনটা তুলব, সেটা একটা বাধাগ্রস্ত হয়। তারপর সেই বাধা পেরিয়ে আমরা সঠিক সময়ে সঠিকভাবে কাজটা করার কারণে আশেপাশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হইতে রক্ষা পাই।